সামনে এমন প্রযুক্তি আসবে, এ তো অবাক হওয়ার কিছু না যদি কয়েকদিন পর দেখেন যে ওরা এমন ডিভাইস বের করেছে যে আপনার বডি আপনার সাথে কথা বলছে। অবাক হওয়ার কিছু নেই। যদি আপনারা শোনেন কিয়ামতের মাঠে, যদি শোনেন কিয়ামতের মাঠে সব তো স্পষ্ট হয়ে যাবে, হবে না? কিয়ামতের মাঠে যদি শোনেন এই করোনা ভাইরাসটা মানুষের সৃষ্টি করা ভাইরাস, অবাক হবেন না। আপনি অবাক হতে পারেন, আমি অবাক হব না। যদি আপনি শোনেন কিয়ামতের মাঠে এর পিছনেও ওদের হাত আছে, আপনি অবাক হতে পারেন, আমি অবাক হব না। সামনে এমন প্রযুক্তি আসবে যা দিয়ে এই আকাশের মধ্যে, এখন তো টিভি দেখেন আপনারা, আসমানকে টিভি বানায় ফেলবে তারা। আকাশের দিকে তাকাবেন, অনেক কিছু দেখা যাবে। সেখানে দেখবেন একজন ব্যক্তি এসে বলছে, আমি মাসিহ, আমার আনুগত্য করো। বাংলাদেশের মানুষ ল্যাংটা পীরের পিছনে দৌড়ে না? আর যদি আকাশে এরকম কাউকে দেখে যে বের হইলো এবং বললো যে আমি মাসিহ, তোমাদের ত্রাণকর্তা, আমার আনুগত্য করো, জান্নাতে চলে যাবে, মানুষ কি মনে করছেন যাবে না? বহু মানুষ আছে সব এক চোখা। এক চোখা মানে ভিতরের চোখটা অন্ধ, ভিতরের চোখটা কি খালি বাইরের চোখ দিয়ে দেখে। ওরা বিশ্বের মিডিয়া নিয়ন্ত্রণ করছে। সামনে এমন প্রযুক্তি আসবে যে প্রযুক্তিগুলো আপনাদের কল্পনার বাইরে। তবে এটাও বলছি, এই প্রযুক্তিগুলো আসার পরে একটা সময় আসবে যখন প্রযুক্তি বলে কিছুই থাকবে না। কোনো স্মার্টফোন, কোনো ইলেকট্রিসিটি, কোনো যে আপনার ল্যাপটপ, ইন্টারনেট কিছুই থাকবে না, সব ডিস্ট্রয় হয়ে যাবে। অনেকে আপনাকে বলতে পারে যে এগুলো বাজে কথা, আমাদের সামনে এখন হাজার হাজার বছর পড়ে আছে। আমরা তাদের সামনে শুধু এতটুকু বলি যে জাস্ট ওয়েট অ্যান্ড সি, অপেক্ষা করেন আর দেখেন। তর্ক করার জন্য আমি আপনার সাথে আসিনি, আপনি অপেক্ষা করেন আর দেখেন কি হয়। তারপরে তারা ওই জেরুজালেম থেকে বিশ্বের সমস্ত অস্ত্রগুলো নিয়ন্ত্রণ করছেন। সমস্ত বিশ্বের মারণাস্ত্রগুলো কাদের হাতে আজকে? পশ্চিমাদের হাতে, ইহুদিদের হাতে, ইসরায়েলের হাতে, আমেরিকার হাতে, তাই না? মুসলিমদের হাতেও আছে, তবে তাদের মতো সমকক্ষের অস্ত্র আমাদের কাছে নাই। তাহলে আমরা হিসাব মিলে যাচ্ছে। আল্লাহ তাআলা হেদায়েতের রাস্তায় টানছে, শয়তান জাহান্নামের দিকে টানছে। ঘোষণা দেয়া হলো মক্কায়, মুহাম্মদের মাথা কেটে এনে দিলে এত এত স্বর্ণ মুদ্রা দেয়া হবে। ওমরে ফারুক রাজি হয়ে গেলেন, নাঙ্গা তলোয়ার নিয়ে বিশ্বনবীর মাথা কাটার জন্য ছুটলেন। নাউজুবিল্লাহ পড়বেন না? বনু জাহরা গোত্রের এক লোক বলে, আইনা ইয়া ওমর, কই যাও? মুহাম্মদের মাথা কাটতে যাই। আরে মুহাম্মদের মাথা কাটতে যাও? তোমার বোন ফাতিমা বিনতে খাত্তাব আর তোমার বোন জামাই সাঈদ কদ সাবাআ, এরা তো ধর্ম ত্যাগ করে ফেলছে। এটা তো আমাদের ধর্ম ত্যাগ করে মুহাম্মাদের ফলোয়ার হয়ে গেছে। আগে ওমর ঘর সামলাও, পরে মুহাম্মাদের মাথা কাটতে যেও। ওমরে ফারুক অবাক হয়ে গেলেন, তলোয়ার নিয়ে বিশ্বনবীর দিকে না যেয়ে নিজের বাড়ির দিকে চলে গেলেন। বিশ্বনবীর আপন বোন ফাতিমা বিনতে খাত্তাব, বোন জামাই সাঈদ আর খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনজন মিলে সূরা তাহা তেলাওয়াত করছিলেন। পড়েন সুবহানাল্লাহ। মক্কায় লুকিয়ে লুকিয়ে দাওয়াত হতো। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা চামড়ার ফলকের মধ্যে সূরা তাহার কয়েকটা আয়াত এনে ওমরে ফারুকের বোন আর বোন জামাইকে শিক্ষা দিচ্ছে, ট্রেনিং দিচ্ছে। সুবহানাল্লাহ পড়েন। লুকিয়ে লুকিয়ে ওমরে ফারুক যখন ঘরে চলে আসলেন, এরা তটস্থ হয়ে গেল। সাইয়েদনা খাব্বাব বিছানার তলায় লুকিয়ে গেলেন। ওমরে ফারুক বললেন, দরজা খোলো। ফাতিমা বিনতে খাত্তাব দরজা খোলার পরে নির্মম ভাবে সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বোনের গায়ে আঘাত শুরু করে দিল। বোন জামাইকে আহত করতে শুরু করলো আর বলতে শুরু করলো, তোরা পাগল হলি কেন? কি আছে ওই মুহাম্মাদের মধ্যে? কি জাদু নিয়ে এসেছে? সে যাই বলে লোকজন পাগল হয়ে যায়, সবাই তার উপর কালিমা পড়ে ঈমান এনে ফেলে। কি এমন জিনিস তোদের কাছে আছে যেটা দেখে মুহাম্মদকে তোরা ভালোবাসলি? কি আছে? কি পড়তেছিলি আমারে দেখা। ফাতেমা বলে, ইন্নাকা রিজসুন লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। ও আমার ভাই ওমর, তুমি নাপাক। তুমি কি? লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। রাসূলের কাছে জিজ্ঞাসা করে কিয়ামত কবে হবে? আল্লাহ পাক বলেন, বলে দিন যেদিন চন্দ্র তার আলো হারিয়ে ফেলবে, যেদিন সূর্য তার আলো হারিয়ে ফেলবে, আর চন্দ্র আর সূর্য সব একাকার হয়ে যাবে। হাজারা বলছে চাঁদে আলো থাকবে না, সূর্য আগের থেকে তার উত্তাপ এবং আলো স্তমিত হতেছে এবং হতে হতে এমন এক পর্যায়ে আসবে যখন সূর্য আলো হারিয়ে ফেলবে। বিজ্ঞানীরা গত 4-5 বছর আগে এ বক্তব্য রেখেছেন, কিন্তু 1400 বছর আগে বিজ্ঞানের লালনাগারে লেখাপড়া না করে হুজুরের মুখ থেকে আল্লাহ কথা বলে দিয়েছেন। তাহলে বিজ্ঞানের আসল কিতাব কোনটা? জোরে বলেন কোনটা? আল্লাহ পাক আরো বলেন, ইজা শামসু কুবিরাত
وإذا النجوم انكدرت وإذا الجبال سجرت। তারকাগুলি, সূর্যের আলো থাকবে না, নক্ষত্রগুলো স্থানচ্যুত হয়ে যাবে, কক্ষচ্যুত হয়ে যাবে, পাহাড়গুলিকে পরিচালিত করে দেওয়া হবে, কিছুই থাকবে না, সব শেষ হয়ে যাবে। বিজ্ঞানীরা আজ বলতেছে যে সব শেষ হয়ে যাবে, কিছুই থাকবে না, সব শেষ হবে। বিজ্ঞানীরা বলতেছেন, কোরআন অনেক আগে বলেছে, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। সব শেষ হয়ে যাবে, বিশ্বে যা কিছু আছে সব লয় হবে, ক্ষয় হবে, ধ্বংস হবে, কিচ্ছু থাকবে না, থাকবেন শুধু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। কোরআনে কারীম একথা বহু আগে আমাদেরকে জানিয়ে দিয়েছে। সুতরাং আসল জ্ঞানের কিতাবটাই হচ্ছে কোরআনে কারীম। এই কোরআনের কাছে আমরা যত যেতে পারবো, যত কোরআন বুঝতে পারবো, ততই আমাদের জন্য আমরা সমৃদ্ধ হতে পারবো, আমাদের উপর আল্লাহর রহমত আসবে, আমরা সমাজ চালাতে পারবো, আমরা দেশ চালাতে পারবো, আমরা দুনিয়ায় শান্তি পাবো, আমরা আখিরাতেও মুক্তি লাভ করতে পারবো। কোরআনে কারীম সমস্ত বিজ্ঞানের উৎস, দর্শনের উৎস। এইটা না জানলে কিছুই জানা হয় না, এইটা জানা হলে সব জানা হয়। পণ্ডিত আপনার ডক্টর শহীদুল্লাহ, আল্লাহ জান্নাত নসিব করুন, সবাই বলুন আমিন। তিনি বলতেন, বড় বড় সেমিনারে গিয়ে